জিয়া পরিবারের সকলে সুস্থতা কামনা করে আজকের এই প্রথম পর্ব দোয়া, তারপরে শীত বস্ত্র বিতরণ। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا والله تعالى جميل وسته سبحانه اخلاص الشريف زاد بعدنا توصيف ينتنا غير هذه الصباح لك كتبنا ملينا تصفر مدنا بالشنبي جناب محمد مصطفى صلى الله عليه وسلم ورحمه هدايته سيدا খালেদা জিয়া সহ এবং তারেক রহমান সহ যত নেতা কর্মীরা অসুস্থ আছে সেবায় কামনা দান করো। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাগফিরাত কামনা করো। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালেদা জিয়া সুস্থতা কামনা, জিয়া পরিবারে সুস্থতা কামনা সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের এই এলাকার সাবেক সংসদ সদস্য, আমাদের অভিভাবক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, অ্যাডভোকেট মাহবুব রহমান এবং আমাদের দলের বিভিন্ন স্তরের প্রিয় নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং উপস্থিত মা ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি। দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, যেটা সারা বাংলাদেশের মানুষ চায় যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুক, দেশের মানুষের সেবা করুক, দেশের মানুষের পাশে থেকে কাজ করুক, এটা সকলেই চায়। আজকে আমাদের এখানে যে মা বোনেরা আছেন, আপনারা চান না বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক? আমরা সবাই চাই সুস্থ হয়ে আসুক, চান? জি জি জি। কি ব্যাপার, হাত তোলে না? সুস্থ হয়ে আসুক চান তো না? সকলেই চায়। দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, তা না হলে দেশ থাকবে না। সেই জন্য আমরা সকলে প্রাণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেই জন্য আমারও অতীতের ন্যায় দেশ পরিচালনা করতে পারে, দেশের কাজ করতে পারে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।
আপনারা দেখেছেন না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ হয়ে গিয়েছিল, একটা দেশের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এখন ফিরে এসেছে